ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সামনে উপস্থিত সবাইকে জানাই আমি আমার সংগঠনের আমার মোবাইল নম্বর এবং আমাদের কর্মীর মোবাইল নম্বর সঙ্গে সঙ্গে ইউজ করবে। তো সঙ্গে সঙ্গে তো যাবো শালিকা খেলার আমি আমার কানে অনেক কিছু গেছে দালাল চক্র যদি পয়সা চায় খণ্ড মণ্ডলাকার ব্যক্তম ওম দশ ওম নমো ভগবান। এখন কি করছি এই 17টা বছর আমরা পর্যন্ত দেখেছে শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী ছিলেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমাদের মাগুরার একটি সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামের মা বোনেরা ভাইরা আসসালামু আলাইকুম। আমাদের মাঝে মাগুরা থেকে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আমাদের দল 237 জনকে মনোনীত করেছেন। আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তাকে তিনি 3 সিটে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি 3টে সিটে নির্বাচন করবেন। আর সবাইকে একটা করে সিট তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া থেকে নির্বাচন করবেন। আমাদের মহাসচিব থেকে ঠাকুরগাঁ থেকে এই পর্যায়ের সমস্ত স্ট্যান্ডিং কমিটি, ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পর্যায়ক্রমে অন্যান্য নেতৃবৃন্দ, তাদের মাঝ থেকে একটা চমৎকার একটা নির্বাচনী প্যানেল ঘোষণা করেছেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনে যেহেতু গত 16 বছর 17 বছর আমাদের দেশের মানুষ ভোট দিতে পারে নাই, 17-18 বছর আগে যার বয়স 18 হলো, সে তখন স্বপ্ন দেখছে, আনন্দে উদ্বেলিত হচ্ছে যে এইবার আমি জীবনের প্রথম ভোটটা দেব, কিন্তু দিতে পারে নাই। তারপরে 18 চলে গেছে, কত 5 বছর চলে গেল, এখন তার বয়স 36 বছর, কিন্তু আজও পর্যন্ত ভোট দিতে পারে নাই, পার্লামেন্টে পারে নাই, উপজেলায় পারে নাই, ইউনিয়ন পরিষদে পারে নাই। কারণ জোর করে একটা দল ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল এবং তাদেরই অন্যায় অত্যাচারে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জবাই করেছে, নির্যাতন করেছে। এই সব করে শেষ পর্যন্ত তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তা আমি ওই দিকে যাব না। আমার বক্তব্য হলো যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে মানুষ, তরুণ প্রজন্ম প্রথম ভোট দেবে, তরুণ ছেলে এবং মেয়েরা প্রথম ভোট দেবে এবং সেই ভোটের একটা গুরুত্ব আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা একটা ফ্যাসিবাদী সমাজ থেকে মুক্ত হয়ে আজকে স্বাধীনভাবে আজকে কথা বলছি, জনসভা করছি এবং আগামী নির্বাচনে সেই ভোটটা আমরা দেব। এবার আমাদের নতুন পরিকল্পনা আছে, সেটা হলো আমাদের অর্থনৈতিক চাকাকে যদি ঘোরাতে হয়, অর্থনীতিকে যদি সবল করতে হয়, গ্রামীণ অর্থনীতিকে, তাহলে এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। আর চাকরির ব্যবস্থা করতে হলে এখানে শিল্প এবং কৃষিতে উন্নয়ন বাড়াতে হবে। আমাদের এই শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা কোনো শিল্প নাই, শিল্প কলকারখানা নাই, চারিদিকে আছে, এখানে নাই। আমাদের বিএনপি সরকার আসলে
আমাদের মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন, কারণ বিএনপি সরকার গঠন করবে এবং সেই বিএনপি সরকার গঠন করলে যদি আমি এখান থেকে আপনাদের মানে দোয়ায় এমপি হই, তাহলে আরও উপরে যার আল্লাহ ইচ্ছে, ভগবানের ইচ্ছে সেগুলি সবাই থাকে, তাহলে ঠিক হবে। আমি ঈশ্বরের প্রতি বার লিখে বলছি। তাহলে যে কথাগুলো বললাম অক্ষর অক্ষরে অঙ্গীকার করে যাব, মানে অঙ্গীকার করছি এগুলো পালন করব। আর আমার বয়স হয়ে গেছে, এইটি আমার শেষ নির্বাচন, এরপরে আর আমি নির্বাচন করব। আমি শেষকালে আমি আমার দেশের জন্য কাজ করব, সমস্ত যদি কোনো ক্ষমতা আসে সবই উৎসর্গ করব আমি আমার দেশের মাটি এবং মানুষের কাছে।